স্বাস্থ্য, স্থানীয় সরকার ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ে একক আধিপত্য বিস্তার করে ১৩০০ কোটি টাকার ঠিকাদারি কাজ লুটের অভিযোগ শেখ সেলিমের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম ১৫% কমিশনে পছন্দের ঠিকাদারকে কাজ দিতেন, এমন তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিপোর্ট ফরুক বাবুর। মন্ত্রিত্ব না পেলেও শুধু শেখ পরিবারের সদস্য হিসেবে সরকারি কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম। দুদকের অভিযোগ, শেখ মুজিবের ভাগ্নে পরিচয়ে স্বাস্থ্য, স্থানীয় সরকার ও সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে। দেশের বিভিন্ন স্থানের ১৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতা দাপট দেখিয়ে অবৈধ সম্পদ গড়ে তোলার সত্যতা মিলেছে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার পরিবারের বিরুদ্ধে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের লকারে এবং বাসায় অবৈধ সম্পদের সন্ধান পাওয়ায় ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক। অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী সরকারের আমলে অস্তিত্বহীন শিক্ষা প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের সত্যতা মিলেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। কয়েক দফায় টাকা বরাদ্দ হওয়া একাধিক প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।